ওকে, সো আমরা এতক্ষণ ছিলাম সুকান্ত বাড়িতে। সুকান্ত বাড়িতে হচ্ছে শ্যুট হলো। শ্যুট হওয়ার পর ফটোগুলো তোমরা দেখে নিয়েছ। আর মা আর আমি ওয়েট করছি। কুটনি বৌদি আমাদেরকে কোথাও নিয়ে যেতে চায়। কুটনি বৌদি আসছে। মা, তুমি আমাকে একটুখানি শেয়ার করো হচ্ছে যখন আমি তোমার পেটে ছিলাম তোমাকে আমি কিভাবে জ্বালিয়েছি কিনা, তারপরে যখন হলাম আমি, তোমার কিরকম অনুভূতি হচ্ছিল, কি মনে হচ্ছিল তোমার? কিছুই হয়নি? কোনো অনুভূতি হয়নি? একটুখানি গুঁতো মারতে মাঝে মাঝে জ্বালাইনি আমি তোমাকে বলছো, তাই তো? তারপরে আবার কি, তারপরে হসপিটালে গেলাম। ডাক্তার বলল যে তিথি নক্ষত্র দেখে চলে এসো, এক্ষুনি পেটটা কেটে দেবো। তা বলে সোমবার থেকে গেলাম। তারপরে পেট কেটে দিল। তারপর সকাল 8টার সময় গেছি। তারপর তারপর তো 15 দিন থাকলাম। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে বালতি বালতি জল তোলা, ঘর মানে পেট কাটা নিয়েই ঘর মোছা। ওটাই পরে আসছি। তার আগে বলো যে আমাকে কেমন দেখতে ছিল, জন্মানোর পর কেমন দেখতে হয়েছিল? সুন্দর, চুল লাগছে। সোটা গুবলু গাবলু ফর্সা টুকটুকে। কি বললো লোকজন দেখে? বলছিল যে একটা গুবলু গাবলু ছিল। তারপর আদর করতো, হসপিটালে নার্সরা কোলে করে নিয়ে ঘুরতো। তুমি ওদিকে দিতে? আমার তো তখন পেট কাটা, আমার তো নিতে পারতাম না। ওরা সব নিয়ে ঘুরতো। তারপরে যেদিনকে এলে বাড়িতে 15 দিন বাদে থেকেই তুমি নিচ থেকে কল তুলে জল কড়া, বাসন মাজা, ঘর মোছা সব। কিরকম ভাবে টর্চার করেছে শ্বশুর বাড়িতে? আর রান্না সব কিছু 15 দিন শুধু রেস্ট হসপিটালে। এসে থেকেই সব রান্না বান্না সব। আবার ট্রেনে করে বাড়ি এসেছি, আবার গাড়ি টাড়ি নিয়ে ট্রেনে করে। তো এই হচ্ছে মায়ের শ্বশুর বাড়ির অবস্থা ছিল। এই জন্যই আমার মায়ের শ্বশুর বাড়ির কাউকে আমার পছন্দ না। আর হচ্ছে যে খাবার দাবার তোমার রান্না করে খেতে হতো নিজেকে? না, হ্যাঁ, রান্না তো আমাকে করতে যাবে। কে করবে? কার রান্না করতে? সবাই করে। কে? দেওর ছিল, শ্বশুর ছিল, ননদ ছিল। আমাকে কে দেখতো? আবার স্কুল চলতো। আমাকে কে দেখতো? আবার স্কুল চলতো। তোমাকে তো বেঁধে বেঁধে রেখে দিতাম। দেখেছো? দেখো, আমাকে বেঁধে জানলায় রেখে দিত। চিন্তা করো। বেঁধে স্কুলে পড়াতাম, তখন স্কুল করতাম। আবার না, তোমার সাথে এখন এরকম করবো? আমি বেঁধে রাখবো তোমাকে? আবার আন্টিরা কোলে করে যে একটু কাঁদতো, আন্টিরা কোলে করে নিয়ে ঘুরতো। খেলনা দিতে? খেলা কিনে দিতে? খেলনা তো প্রচুর ছিল, দাদা ছিল। তারপরে আরো সব জন্ম বৃত্তান্ত শুনছি আমি এখন। কালো অন্ধকার লগ্নের জন্ম হয়েছে। ওটা তোর রে, সুকান্তর জন্ম বৃত্তান্ত। অন্ধকার জন্মে না, আমি বলবো তোর মায়ের জীবনে কালো অন্ধকার নেমে এসেছিল। সুকান্ত জন্ম বৃত্তান্ত আমি বলছি। সুকান্ত হচ্ছে মায়ের পেটে যখন ছিল, সুকান্ত যখন মায়ের পেটে ছিল তখন খটখটে রোদ্দুর। অনন্যা শোন, খটখটে রোদ্দুর, চারিদিকে একেবারে পুরো শস্য শ্যামলা প্রকৃতিতে ভরে ছিল, ঠিক আছে? যেই পেটটা কেটে দিল, পেটে দেওয়ার পর ও আচ্ছা, যেই নর্মালি, তুই তো আমার থেকে 1 বছরের বড় না, ওই জন্য আমি যাই না। হ্যাঁ, যেই পেটটাকে কেটে দিল, যেই হচ্ছে নর্মালি ডেলিভারি হলো। আরে ও তো আগে মার্চে জন্মেছে, তারপরে তো সেপ্টেম্বর। যাই হোক, তো জন্মালো। আর জন্মানোর সাথে সাথে আকাশ পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেল পুরো একেবারে। ওই জন্য তো কৃষ্ণ, ওই জন্য তো কৃষ্ণ রূপী যেতে হয়েছে, দেখতে পাচ্ছ না? কৃষ্ণাঙ্গ। ওই জন্যই হচ্ছে সুকান্তর। আমার জন্মের পরে খরা দূর হলো না, আমি শস্য শ্যামলা প্রকৃতি ছিল। হবে না, আমি বলেছি শস্য শ্যামলা প্রকৃতি ছিল। তারপরে জন্মের পরে পুরো মাটিতে শস্য ফলে উঠলো, খরা দূর হলো, মানুষের জীবনে শান্তি ফিরে পেলো, ঠান্ডা হয়ে গেল। ভাবতে পারছিস? ডাক্তাররা ভয় পেয়েছিল। মা, আমি জন্মানোর পর তোমার জীবনে দুঃখ বেড়েছিল নাকি? দুঃখ ছিল ওই আগে থেকে? বরাবরই ছিল। বড় ছেলে জন্মানোর পরেও মার দুঃখ। বড় ছেলে আরো আমি তবু দুঃখ দূর হয়েছি। কিছুই খেতে পাইনি, মুড়িয়ে চিড়ে।
ওই জন্যই তো বড় ছেলে একটুখানি পোলিও রুগী টাইপের দেখতে মুড়ি হয়েছিল। আর চিড়ে। কিরকম হয়েছিল মা? দাদা ভাই রোগা টিংটিঙা নাকি বলতে? অনেকটা লম্বা, একটু রোগা। লম্বা হয়েছিল, চিন্তা করো। কিন্তু এখন বেটে, আমি লম্বা। আর বাড়লো না, কমপ্লেন পাইনি না। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক পাইনি তাই জন্য। পুষ্টির অভাবে। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। এই হলো সঙ্গ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা যাক কুটুম কোথায় নিয়ে যায়। নিয়ে আসবো। তারা